যারা আমাকে একসময় চলার পথে না বলেছিল, আমার জীবনের চাহিদার পেছনে না বলেছিল, যারা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের ওই না আজকে আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে। ইয়েস, সেদিন যদি তারা ভালোবেসে আঁকড়ে ধরে আমাকে তাদের মতো করে পরিচালনা করত, যদি তারা তাদের জীবনের সঙ্গী করে নিয়ে ভালোবাসার বোধবোধে আমাকে আবদ্ধ করত, তাহলে হয়তো আমি আমার জীবনে ওই দিনমজুরের মতো দিন কাটাতাম, আমি জীবনে কিছু করতে পারতাম না। ইয়েস, এটাই রিয়ালিটি। আমি সত্যি বলছি, যাদের অপমান, যাদের তিরস্কার, যাদের সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি এখানে চলে আসতে পেরেছিলাম, আজ এই মুহূর্তে তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ তারাই আমার ভবিষ্যতের পথ চলার মেরুদণ্ড হয়েছে, ভবিষ্যতের পথ চলার সঙ্গী হয়েছে। তারাই আমাকে রাস্তায় বার করে দিয়েছে রাস্তা চেনার জন্য। ইয়েস, প্রাউড অফ ইউ মাই ডিয়ার মাদার, ব্রাদার, সিস্টার, ব্রাদার্স অ্যান্ড ফ্রেন্ডস। জীবনটা কেমন জানো? আমাদের এই মানুষ জীবনটা, যদি সত্যিকারের জীবনটাকে চিনতে চাও, তাহলে পথে বার হও, ভ্রমণে বার হও। না, সেই ভ্রমণের কথা আমি বলছি না যে ভ্রমণে গিয়ে তুমি বরফ দেখবে, বরফে স্নান করবে, তুমি দার্জিলিংয়ের পাহাড়ে বসে আনন্দ উপভোগ করবে, সমুদ্রের কিনারায় গিয়ে সমুদ্রে যারা স্নান করছে তাদের দেখবে, বা তুমি নিজে সমুদ্রের জলে স্নান করবে। আমি ভ্রমণ এই কারণেই বলছি, বিভিন্ন জায়গায় না গেলে না তুমি বিভিন্ন ধরনের মানুষদের চিনতে পারবে না। তাদের জানা উচিত, তাদের দেখা উচিত। ফুটপাতে যারা ঘুমোয়, গভীর শীতে যারা ফুটপাতের বাইরে শুধুমাত্র একটা চট ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে, শিশির ঢাকার আবরণ, একটা প্লাস্টিকের চাদর, সত্যিকারে যদি তুমি নিজেকে চিনতে চাও যে তুমি কে, তুমি কোথায়, তোমার জন্ম, তাহলে তোমাকে ভ্রমণে বের হতে হবে। না, আনন্দ উপভোগ করার জন্য আমি তোমাকে ভ্রমণে যেতে বলছি না। তুমি ভ্রমণে গেলে বুঝতে পারবে যে সেখানে কত মানুষ ফুটপাতে রাত কাটায়, ঠান্ডা শীত কাঁপছে, একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ফুটপাতের বাইরে তারা ঘুমোচ্ছে। তাহলে তুমি দেখো, উপলব্ধি করো। পৃথিবীটাকে জানতে হলে, মানুষকে জানতে হলে তোমাকে বাইরে বেরোতে হবে। বাইরে না বেরোলে তুমি কিচ্ছু জানতে পারবে না। এটা জগতের নিয়ম। সো যদি জীবনকে চিনতে চাও, তুমি কত ভালো আছো, কত সুখে আছো, কতটা দুঃখে আছো, যদি জানতে চাও, অবশ্যই তুমি ভ্রমণে বার হও। না, সেই ঝর্ণার জলে স্নান করার জন্য বলছি না, বলছো তোমাকে তুই বরফের জলে স্নান করবে না, পাহাড়ের আনন্দ উপভোগ করার জন্য, সমুদ্র জলে স্নান করার জন্য নয়, জীবনকে চেনার জন্য, মানুষকে দেখার জন্য। তুমি তো মানুষ, আরো কত মানুষ অসহায় অবস্থায় এই পৃথিবীর মাটিতে ধুকছে, তাদের দেখার জন্য তোমাকে বাড়ি থেকে বার হতে হবে। দিস ইজ রিয়ালিটি। আরো একটা সত্যি কথা আমি তোমাকে বলছি, মানুষের জীবনে দুটো দিক, একটা হচ্ছে মূল্যবান, একটা হচ্ছে মূল্যহীন। মূল্যবান এবং মূল্যহীন। ইয়েস, তুমি যদি মূল্যবান হতে চাও, তাহলে তোমার মধ্যে সেই জ্ঞান, অর্থ, সম্পত্তি, সমস্ত কিছু তোমাকে রাখতে হবে। তোমার পকেটে যদি অর্থ না থাকে, তোমার বন্ধু তোমার সঙ্গে থাকবে না। এটাই রিয়ালিটি। কেউ তোমার নয়, কেউ না, নোবডি এলস। আরে বাবা, জগৎটা হচ্ছে এমনই স্বার্থের জগৎ। তুমি চায়ের দোকানে বসে আড্ডা মারবে, সেখানে বসে তোমাকে পকেটের পয়সা খরচা করতে হতে বন্ধুত্ব পাবে। অর্থের অভাব থাকলে কেউ তোমার সঙ্গে থাকবে না, কেউ না, নোবডি এলস, কেউ থাকবে না। এই যে শুধু বললাম যে মূল্যহীন এবং মূল্যবান, তুমি কি চাও? নিজেকে একজন মূল্যবান করতে, না মূল্যহীন করতে? যদি মূল্যবান করতে চাও, তাহলে আজ এই মুহূর্ত থেকে কিভাবে বেশি ইনকাম করে, কিভাবে নিজের স্কিল ডেভেলপ করে জীবনে প্রতিষ্ঠিত হবে, সেই স্বপ্ন দেখো। ইয়েস, সেই স্বপ্ন দেখো। আর যদি মনে করো যে না, আমি মূল্যহীন হই, এই সমাজে একটা কীটের মতো, ড্রেনের পোকার মতো কিলবিল করে বেঁচে থাকতে চাই, তাহলে আর সমস্ত পশুর মতো তুমি থাকো। কেন তোমার নাম?
শালিকের নাম জানো, বাঘের নাম জানো, সিংহের নাম জানো? পশুর কোনো নাম হয় না, মানুষের নাম হয়। এটাই পার্থক্য। তোমার যে নাম না, সেটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখার চেষ্টা করো। মানুষ পারে না এমন কোনো ক্ষমতা নেই, মানুষ পারে না এমন কোনো ক্ষমতা নেই। আজ সত্যি কথা তোমাকে বলছি, মানুষ একটা মানুষকে হত্যা করতে পারে, মানুষ একটা মানুষের জন্ম দিতে পারে, মানুষ একটা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দিতে পারে, মানুষ একটা মানুষকে আরো উঁচু স্থানে নিয়ে আসতে পারে। দিস ইজ রিয়ালিটি। আজ জীবনের এই সংজ্ঞা নিয়ে তোমাদের সঙ্গে কয়েকটি কথা আমি শেয়ার করলাম। আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দিস ইজ মাই নিউ চ্যানেল। আমি চাই তোমরা আমার সঙ্গে থাকো। আরও একটা চ্যানেল আছে যেখানে বিজনেস, সাকসেস, মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ভিডিও তুমি পাবে। সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন, দ্যাট ইজ মাই ওল্ড চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।